হাদিস শরীফে আরও এসেছে যে আল্লাহ রসুল এরকম বর্ণনা করছেন। তো তিনি সেখানে বললেন যে তোমরা যে স্ত্রীদের সাথে মিলন করো, সহবাস করো, সংসার করো, সেটাতেও ইবাদত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মানুষের জৈবিক চাহিদা, সরাসরি হাদিসে এসেছে, এজন্য আমি আপনাদের সামনে বলছি, নতুবা এগুলো তো প্রকাশ্যে বলার বিষয় নয়। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার ইবাদত হয় কি করে? এটা তো মানুষের জৈবিক চাহিদা। আল্লাহ রসুল বললেন যে এটা যদি তোমরা শরীয়ত পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে অন্য কোনো স্ত্রী লোক, নারী লোক, রমণীর সাথে যদি এই আচরণটা করতে, তাহলে সেটা গুনাহ হইতো কিনা? সাহাবারা উত্তর দিলেন, হ্যাঁ, এটা তো গুনাহ হইতো। তো বলে, যেহেতু তোমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী বিবাহ করে বৈবাহিক নিয়মে স্ত্রীর সাথে এই কাজটি করতেছ, এই জন্য হারাম থেকে বেঁচে থাকার কারণে এটা হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আমি বোঝাতে চাচ্ছিলাম যে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের দুনিয়ার জীবনে প্রয়োজন পূরণ করে, সেটাও ইবাদত হয় যদি সেটা আমরা ইসলামের নিয়মে করি, যদি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, রীতিনীতি আর সুন্নাত অনুসরণ করে হয়।